আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। এসে তো চা বসিয়ে দিছি, সাথে ভাত বসিয়ে দিছি এক চুলায়। আর এদিকে চা হয়ে গেছে, ভাতটা বলক চলে আসছে। আর গতকালকে ডাল রান্না করেছিলাম রাত্রে, তো সেই ডালটা এখন চাল দিয়ে নিতেছি। আর এই তো এখানে চা বানানো হয়ে গেছে, আমি আমার শ্বশুর শাশুড়িকে চা দিয়ে আসছি। তা এখন আমি আবার 1 কাপ চা নিয়ে বসলাম, যেহেতু হালকা শীত পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এই জন্য ভাবলাম 1 কাপ চা খাই। তারপর হঠাৎ করে চা খেতে খেতে বাসায় মেহমান চলে আসলো। তো মেহমানের জন্য আমি এখানে ফল টল কেটে নিতেছি। এরপরে যে এখানে মরিয়ম খেলতেছে, ও ঘুম থেকে উঠে গেছে। তারপর মেহমানটা চলে গেছে, কিছুক্ষণ বসে তারপর চলে গেছে। এরপরে যে এখন আমি আর আমার শাশুড়ি দুজনে সকালে নাস্তাটা করে নিতেছি। আজকে বেগুন ভর্তা করেছিলাম, বেগুন ভর্তা দিয়ে সকালে নাস্তা করতেছি। আর গতকালকের মুরগির মাংস তরকারি ছিল, ডাল রান্না করা ছিল, এগুলা দিয়ে সকালে নাস্তা শেষ করলাম। তারপর মরিয়ম ও দাদির সাথে দোকানে চলে গেল। মরিয়ম ও দাদির সাথে ঘুরতে যাবে এখন। আমি দুপুরে রান্নাটা শেষ করে নেব। দাদি আর ও এখন বাইরে যাইতেছে। এরপর আমি এখানে ডাল বসাই দিছি। ডাল তো রান্না করতেই হয়, আমার মেয়েরা আবার ডাল ছাড়া ভাত খেতে পারে না, এই জন্য প্রতিদিনে অল্প করে হলেও ডাল রান্না করতে হয়। তারপর ফ্রিজ থেকে মাছ ভিজাইছিলাম, এগুলা 2-3 পদের মাছ মিক্স করাই ছিল ফ্রিজে। এখন না খেলে আর খাওয়া হবে না, ফ্রিজে থেকে যাবে, এই জন্য ভাবলাম এই মাছটা আজকে রান্না করে ফেলি। কই মাছ, শিং মাছ আর ছোট ছোট টাকি মাছ ছিল। তো 3 পদের মাছ একসাথে মিক্স করে আজকে টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করে রান্না করব। তা মাছ ভাজা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজটা মশলার সাথে ভালো করে কষায় নিতেছি। এরপর বেশি করে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। টমেটো কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে মশলাটা কষায় নেব। আর এই তো এখানে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি মাছটা ভাজা নিছি, আমার কাছে মনে হয় যে কাঁচা রান্না করা থেকে ভাজা মাছটা রান্না করলে বেশি মজা হবে, এজন্য ভাজা নিছি। তারপর তো দুপুরে গোসল টোসল করে এসে দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল, তা মাছের তরকারি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর এই যে বিকেলের দিকে মশার ওষুধ দিতে আসছিল নিচে, তো এত পরিমাণে ধোঁয়া আসছিল রুমের ভেতরে, তাই এটা একটু ভিডিও করে নিলাম। আমার ছোট মেয়ে তো শব্দ পেয়ে পুরোই ভয় পেয়ে গেছে, কুলের থেকে নামতেছে না। মশা তাড়ানোর যে একটা শব্দ হয়, ওই শব্দটার জন্য ও আর কুলের থেকে নামতেছে না, অনেক পরিমাণে ভয় পাইছে। তারপরে যে এখন রাত্রে আজকে রাত্রেও মুরগি রান্না করব, কালকেও রাত্রে মুরগি রান্না করেছিলাম। তা মেয়েরা আবার মুরগির মাংসটা অনেক পছন্দ করে, ওরা গরুর মাংস বা মাছ টাছ তেমন একটা খেতে চায় না। তো ওর দাদা ওদের জন্য 2-1 দিন পর পরে মুরগির মাংস পাঠায় ওদের জন্য খাওয়ার জন্য। তা আমরাও, ওরা তো আর একা খায় না, আমরাও খাই। তো এখানে যে মুরগিটা আমি ভালো করে ধুয়ে নিছি। তো এখানে এখন মশলাটা আমি পাটায় বাইটা নিছি। তো পেঁয়াজটা লাল লাল করার পর এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এই যে এখানে ধুয়ে রাখা মুরগিটাও দিয়ে দেব। আমি মশলাটা ভালো করে কষায় নিছি, সাথে একটা টমেটো দিছি। টমেটো দিলে কালারটাও ভালো আসে আর খাইতেও মজা লাগে। তাই এখানে মশলাটা ভালো করে কষানোর পর এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটাও ভালো করে কষায় নেব। আর যেহেতু ব্রয়লার মুরগি বেশিক্ষণ রান্না করতেও হয় না, অল্প রান্না করলেও হয়ে যায়। তাই যে সন্ধ্যার পর মেয়েরা চলে গেছে দোকানে ও দাদির সাথে। তা বাসায় আমি আর আমার ননদ আমরা দুইজনে ছিলাম। ঘর দুয়ার গুছায় ফেলছে, আমার ননদে ঘর দুয়ার গুছায় নিছে। এখন ও পরোটা না ব্রেড ভেজে নিতেছে, আর চা বানায় নেবে। আর এই পিস করা রুটিগুলা দিয়ে কিন্তু চা খাইতে মজা লাগে। আর এদিকে কিন্তু আমার মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে, আমি একদম ভুনা ভুনা করছি, কালারটাও সুন্দর আসছে, খাইতেও মজা হয়েছিল। তাই এদিকে আমার ননদের চা আর ব্রেড ভাজা হয়ে গেছে। খুব মজার একটা খাবার আমার কাছে মনে হয়, আমার কাছে অনেক ভালো লাগে এই খাবারটা, চা দিয়ে রুটি ভাজাটা। তাই এরপরে যে আমি আর আমার ননদ দুজনে মিলে সন্ধ্যার নাস্তা করে নিতেছি। আমার শাশুড়ি আবার দুধ চা খায় না, এই জন্য আর বানায় না, আমাদের দুজনের জন্য বানানো হয়। তা দুজনে বসে বসে মুভি দেখতেছিলাম আর খাইতেছিলাম। সন্ধ্যাবেলা খুব ভালো লাগছিল। তারপরে যে রাত্রে সবাই দোকান থেকে আসছে, সবাই মিলে রাত্রের খাবারটা খেয়ে নিতেছি। আর এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।